নিজের মতো আপন মতো সে ডান দিকে একটু হাত বাড়াবে অথবা বাম দিকে হাত বাড়াই বাস টান নেবে। পিছনের গাড়ি কত গতি আছে বা গতি নেই, পিছনে কোনো গাড়ি আছে নাকি গাড়ি নেই, সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে বাঁচবে না মরবে সেদিকে কোনো খেয়ালই নেই। এমন বাজে টান দিবে মনে হচ্ছে এই পুরা ঢাকা শহরটাই, মানে ঢাকা শহর যতগুলা রাস্তা আছে সব শুধু এই উনিই আছে, আর কোনো গাড়ি নেই রাস্তার মধ্যে। আমাদের এটা আসলে হ্যাঁ, গরিব মানুষ খেটে খাবে, একটা ব্যবস্থা করে তো খেতে হবে। তবে এটার থেকে আমরা যেমন বের হয়ে আসতে পারি, কারণ হলো একটা টেসলার জন্য, টেসলার যাত্রী যারা, তাদের জীবনও কোনো গ্যারান্টি নেই, আর আশেপাশে যারা আছে তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। এমন বাজে গাড়ি চালাইবো মানে কোনো দিকে তাকানোর সুযোগ নেই। যদিও কোনো ভবিষ্যতে যদি এই টেসলা উঠানো নাও যায়, আমার মতে লাইসেন্স যেমন গাড়ির আমাদের যেসব নিয়মকানুন আছে ওই নিয়মকানুনের মধ্যে রিক্সাগুলা নিয়ে আসতে হবে। আর অবশ্যই ঢাকা শহর আগে রিক্সা চলতো, দেখলাম একটা নাম্বার সিটি কর্পোরেশন থেকে দেওয়া হতো, আর এখন তো কোনো নাম্বার আমার কোনো কিছুই লাগে না, নিজেদের মতোই নিজেরা গাড়ি তৈরি করছে। আমার মাথায় আসে না টেসলা ভাঙ্গে তারপর পুলিশ আটক করে, এগুলা করার দরকার নেই। মূলত যেখানে ইম্পোর্ট করা হয়, যেখানে থেকে এটার মালামাল পাওয়া যায়, যেখান থেকে মালামাল আসে, সেখানে অবশ্যই যদি এটা বন্ধ করা যেত, তাহলে মালামাল যদি না পেত, একটা টেসলা তৈরি করতে অনেক কিছু প্রয়োজন হয়, সেই মালামালগুলো যদি না পেত, তাহলে এই যে দেখেন এখানে কত বড় একটা গর্ত। যে কোনো গাড়ি যদি রাত্রের বেলায় আসে আর সেই গাড়ি যদি 50-60 স্পিডের থাকে, সেই গাড়ি 100% অ্যাক্সিডেন্ট করবে। এমন একটা রাস্তা, এই রাস্তার মধ্যেই এত বড় একটা গর্ত, এটা কি মেনে নেওয়া যায়? এগুলো আসলে আমাদের শুরুটা ভালো থাকে, শুরুটা ভালো হয়, কিন্তু ফিনিশিংটা ভালো নেই। তদারকি করা, এটা দেখশন করা আমাদের অবশ্যই দায়িত্ব করতে হবে। বিশেষ করে রাস্তার মধ্যে বাসগুলা এমন বাজে চালায় যেগুলা কাম্য নয়। আপনার দেখা গেছে সামনে রাস্তার ফ্রি, কোনো জোর ঝামেলা কোনো কিছু নেই, কিন্তু দেখা গেছে একটা গাড়ি বেকা তাড়া করে রেখেছে, যাত্রী উঠাচ্ছে, যথায় যাত্রী নামাচ্ছে, যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে, কিন্তু সামনে যে আরো গাড়ি আছে তারা যে আটকে আছে সেটার দিকে কোনো খেয়ালই নেই। এগুলা আসলে আমাদের প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মধ্যে নিয়ে
অরহর অ্যাক্সিডেন্ট করতাম। এই যে দেখেন উপরে ফ্লাইওভার, নিচে দিয়ে হেঁটে যাচ্ছে, ওভারব্রিজ উপর দিয়ে, মাথার উপর দিয়ে ওভারব্রিজ, এর মাঝখান দিয়ে ওভারব্রিজে না উঠে হেঁটে যাচ্ছে নিজের আপন মনে, মনে হচ্ছে নিজের বাড়ির আঙ্গিনা থেকে আঙ্গিনা দিয়ে হাঁটছে, এমন বাজে রোড পার হচ্ছে, মনে হচ্ছে যে আসলে নিজের আঙ্গিনা থেকে আঙ্গিনা দিয়ে পার হচ্ছে। এইসব থেকে বের হয়ে আসতে হবে। যদি এসব রাস্তার চলাফেরা মানুষের নিয়ম কানুনের মধ্যে না চলে, অ্যাক্সিডেন্ট তো হবে, এটাই স্বাভাবিক।